চলে আসতো, ঘরে বসে তার থাকতে পারতো না। এত সুন্দর তেলাওয়াত নবীজির তেলাওয়াত শোনার জন্য তারা চলে আসতো। আবু জাহেল যখন নিষেধ করে দিলেন, তখন তিনি আবু জাহেল নিষেধ করলেন ঠিকই, কিন্তু নিষেধ করার পরে আবু জাহেলের রাত্রে ঘুমে ধরে না। রাত্রে যখন বিছনাতে যায়, শরীরে ছটফট শুরু হয়ে যায়। তখন তিনি আর বাধ্য হয়ে নবীজির তেলাওয়াত শোনার জন্য অদূরে দাঁড়িয়ে থাকতেন। এমন সময় ওলীদ ইবনে মুগীরা যখন চলে আসলো, এসে দেখে অদূরে দাঁড়িয়ে আবু জাহেল নবীজির তেলাওয়াত শুনে। ওলীদ ইবনে মুগীরা বলে, কিরে সর্দার, তুমি না গতকালকে আমাদেরকে মানা করে দিয়েছিলা, নিষেধ করে দিলা, নবীজির তেলাওয়াত শোনা যাবে না, তুমি নিজে দেখা যান নবীজির তেলাওয়াত শোনা কারণটা কি? আবু জাহেল তো বুদ্ধিমান মানুষ, সে বলে, ও ওলীদ ইবনে মুগীরা, তেলাওয়াত শোনার জন্য আসি না, দেখতে আসছি কে নবীজির তেলাওয়াত শোনার জন্য আসছে। আমি তো নিষেধ করলাম এখানে না আসার জন্য, তুমি কেন আসলা? আগে বলো তুমি কেন আসলা? আবু জাহেল বলে, তুমি কেন আইলা? ওলীদ ইবনে মুগীরা বলে, তুমি কেন আইলা? এই দুই বাদাম মিয়া একটার আরেকটার জিগা, তুমি কেন আসলা, তুমি কেন আইলা? আবু জাহেল বলে, ও ওলীদ ইবনে মুগীরা, রাত্রে যখন গভীর হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত না শুনে আমার ঘুমে ধরে না। নবীজির তেলাওয়াতে এত মধুর, এত আকর্ষণ আল্লাহ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য একটু তেলাওয়াত শুনিয়া মনটাকে তৃপ্তি বানায়া, মনের খোরাক বানাইয়া আমি রাত্রে যখন ঘুমাই, তৃপ্তি সহকারে আমার ঘুম চলে আসে। ওলীদ ইবনে মুগীরা বলে, ভাই, তুমি যেই রোগের রোগী, আমি সেই রোগের রোগী। আমি যদি নবীজির তেলাওয়াত না শুনি, আমারও রাত্রেতে ঘুমে ধরে না, বিছনাতে গলা কাটা মুরগির মতন আমার ছটফট শুরু হয়ে যায়। এই জন্যই রুহের খোরাক নেওয়ার জন্য আমি তেলাওয়াত শুনে আমার বিছনাতে আমি ঘুমিয়ে যাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকাল যুবকদের অবস্থায় 12টা বাজে ফেলেছে। মোবাইলে দেখবেন হেডফোন লাগায়া আর গান লাগায়া রাত্রে ঘুমায় যা। ও যুবক ভাইরা, এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, জাহান্নামে তোমার চলে যেতে হবে। আবার অনেক যুবক ভাইরা এরকম আছে, রাত্রে বালিশের পাশে মোবাইল রাখিয়া অনেকেই কোরআন তেলাওয়াত শুনে, অনেকেই আবার গজল শুনিয়া শুনিয়া ঘুমিয়ে যা। তুমি যে বদ অভ্যাস করেছ, গান না শুনলে তোমার ভালো লাগে না। অনেক মানুষ আছে এরকম, দেখবেন সিগারেট ছাড়া তার মজা লাগে না। আমি প্রশ্ন করি, ও সিগারেট খোর, ও সিগারেট খোর ভাই, ও বিড়ি খাওয়া ভাই, তুমি যে সিগারেট না খেলে তোমার ভালো লাগে না, আমরা হুজুররা সিগারেট খাই না, আমরা কি ভালো লাগে না? কথা পাই না, ভালো লাগে না কোনো শব্দ নাই। তুমি ফুজুল খুরুসি ছেড়ে দাও, অতিরিক্ত খরচ করাটা তুমি ছেড়ে দাও। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদারেরা, যেরকম ভাবে ইমানদাররা ঈমান আনয়ন করছে, ও মুনাফিকের দলেরা নবীজির সামনে এসে বলো ঈমান আনয়ন করলাম, বেঈমানদের সাথে কে বলো ঈমান আনয়ন করি নাই। মুসলমানদের সাথে একত্বতা প্রকাশ করিয়া, মুসলমানদের ভিতর থেকে খবরগুলো নিয়া মুসলমানদের বিরুদ্ধে আমরাই লেগে যাই। একটু সামান্য সময় তাদের সাথে বসি, এই জন্য আমাদের দুইটা ফায়দা। এক নম্বরে যখন মুহাম্মাদের দরবারে যাই, যতক্ষণ মুহাম্মাদের দরবারে বসে থাকি, ততক্ষণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি
বেশি আরামদায়ক জিনিস আমার মুহাম্মদের দরবারে মনে হয়। যখন এখান থেকে বের হয়ে যায় তোমাদের সাথে আসি মুহাম্মদের কবর নিয়া মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকদেরকে সবক দেওয়ার জন্য সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। এরকম মুনাফিকি সারিয়া আমার ইমানদারদের সাথে তোমরা ঈমান আনয়ন করো। 2 নম্বর ব্যাখ্যা নাসের 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর গোলাম, আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছে সেভাবে ঈমান আনয়ন করো। আমার সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানটাকে মিলাও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দুরঙ্গি छोड़ दो एक रंगी हो जा, दुरंगी छोड़ दो एक रंगी हो जा। सिबगाताल्लाह ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কবি বলেন 2 রূপ ধারণ করিও না, দুরঙ্গি छोड़ दो एक रंगी हो जा। তুমি 2টা রূপ ধারণ করিও না। সাহাবায়ে কেরাম যে ঈমান আনয়ন করছে এভাবে তোমার ঈমানটারে তুমি সাজাও। সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল? আল্লাহর নবীজির একজন সাহাবী যার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর তোমার ঈমান যদি একরকম হতে পারে গো, আবু বকরের ঈমানের মতন যদি তোমার ঈমানটা হয়, কাল কিয়ামতে কঠিন ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে তোমার জান্নাত নসিব হবে। মোহতারাম হাজিরিন, আসলে উনি খুব সারগর্ব গরম বয়ান দিতেছিলেন। বিষয়টা হচ্ছে আমাদের গত বছর যে এসেছিলেন নূরে আলম সিদ্দিকী সাহেব, উনি আরেকটা মাহফিল আছে গফরগাঁও, এই জন্য আপনাদের কাছে অনুমতি নিয়ে উনি যেহেতু চলে যাবে, উনি আছেন ইনশাল্লাহ। ওনার যে অসমাপ্ত যে বয়ানটা আছে ইনশাল্লাহ সময় সুযোগে ওনার বয়ানটা শেষ করবেন। এখন নূরে আলম সিদ্দিকী সাহেব যেহেতু উনি চলে যাবেন গফরগাঁও, ওনার কাছ থেকে তো আমরা কিছু শুনতে চাই, কি বলেন? তা আপনাদের অনুমতি দিলে ওনাকে দিয়ে দিয়ে এখন, আর ওনার যে বয়ানটা আছে এটা উনি থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার আনবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু এলান হয়ে গেছে ম্যানেজমেন্টের, যদি ইনশাল্লাহ পরে সময় হয় আলোচনা করবো ইনশাল্লাহ। সকলে থাকবেন তো ইনশাল্লাহ? যেহেতু হুজুর আরেক জায়গা যাবে,